দর্শক আপনারা কলম দেখতে পাচ্ছেন বর্তমান শাহবাগের পরিস্থিতি। আপনারা কলম লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে যে শাহবাগের পরিস্থিতি রয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন চারদিকে গাড়ি ঘোড়া বন্ধ, রাস্তার পেছনে যে সকল শিক্ষার্থীরা তারা যে দুইটা দাবি নিয়ে কলম এই শাহবাগে তারা কর্মসূচি পালন করছিল। আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে শাহবাগের পরিস্থিতি। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে রাস্তাঘাট কলম বন্ধ, আর সমস্ত শিক্ষার্থীরা কলম এই রাস্তার উপর বসে তাদের যে দুইটা দাবি নিয়ে তারা যে আবারও আন্দোলন হয়েছে, এই দুইটা দাবির জন্য কলম তারা এই যে রাস্তার উপর বসে পড়েছে। এমনকি আপনাদেরকে আরও জানাচ্ছি যে আপনাদের এই যে পুলিশের সাথে তাদেরকে একটা হস্তাক্ষর হয়েছিল, তারা সচিবালয়ের দিকে যাওয়ার একটা পরিকল্পনা করছিল। এমনকি পুলিশই তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে লাঠিচার্জ করে, এমনকি ডিএসএল গাড়ি সহ জলকামান নিক্ষেপ করে এবং তারপর করতেছে। আর শিক্ষার্থীরা কলম অনেকটা পিছিয়ে দিয়ে আবার কলম সামনের দিকে চলে আসছে। এমনকি তারা এই শাহবাগ মোড়ে তারা আবার বসে পড়ছে তাদের কর্মসূচি পালনের দাবিতে। তারা কলম এই শাহবাগ মোড়েই অবস্থান করছেন। আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে পুরো শাহবাগের এই ঘটনাটা তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আবারও অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। দর্শক আপনাদেরকে কলম আমি দেখানোর চেষ্টা করছি যে বর্তমান শাহবাগের পরিস্থিতি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এইখানের যে পরিস্থিতিটা আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বর্তমান যে শাহবাগের পরিস্থিতি আমি এটা আপনাদেরকে আবারও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কলম ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে বর্তমান যে শাহবাগের পরিস্থিতি। এমনকি যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের যে একটা হস্তক্ষেপ হয়েছিল, তারপরে কলম শিক্ষার্থীরা আবার এই শাহবাগে তারা কর্মসূচি পালন করছে। এমনকি আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কলম সবাই এই শাহবাগে যে মেট্রোর নিচে কলম তারা বসে পড়ছে, এমনকি তাদের কর্মসূচি পালন করছে।